রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনকে তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। ১. প্রথম হিজরি সনের ১২ই রবিউল আউয়াল মোতাবেক ৬২২ খ্রিস্টাব্দের ২৩শে সেপ্টেম্বর সোমবার হতে ষষ্ঠ হিজরির জুলকাদা মাসে অনুষ্ঠিত হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত প্রায় ৬ বছর। এই সময় কাফের ও মুনাফিকদের মাধ্যমে ভিতরে ও বাইরের চক্রান্ত ষড়যন্ত্র ও সশস্ত্র হামলাসমূহ সংঘটিত হয়। ইসলামকে সমূলে উৎপাটিত করার জন্য এ সময়ের মধ্যে সর্বমোট ৫০টি ছোট বড় যুদ্ধ ও অভিযানসমূহ পরিচালিত হয়। ২. মক্কার মুশরিকদের সাথে সন্ধি চলাকালীন সময়, যার মেয়াদকাল ষষ্ঠ হিজরির জুলকাদা হতে অষ্টম হিজরির রামাজান মাসে মক্কা বিজয় পর্যন্ত প্রায় ২ বছর। এই সময়ে প্রধানত ইহুদি ও তাদের মিত্রদের সাথে বড় ছোট ২২টি যুদ্ধ সংঘটিত হয়। ৩. অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর হতে ১১ হিজরিতে রাসূলের মৃত্যু পর্যন্ত প্রায় ৩ বছর। এই সময়ে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে থাকে। চারদিক থেকে গোত্রনেতারা প্রতিনিধি দল নিয়ে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ বিদেশী রাজন্যবর্গের নিকটে ইসলামের দাওয়াত দিয়ে দূত মারফত পত্র প্রেরণ করেন। এ সময় হোবল, লাত, মানাত, উজ্জা, সুয়া প্রভৃতি প্রসিদ্ধ মূর্তিগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই সময়ে হুনায়েন যুদ্ধ এবং রোম সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে তাবুক যুদ্ধে গমন ও সর্বশেষ সারিয়া উসামা প্রেরণসহ মোট ১৮টি মিলে মাদানী জীবনের ১০ বছরে ছোট বড় প্রায় ৯০টি যুদ্ধ ও অভিযানসমূহ পরিচালিত হয়। অবশেষে সব বাধা অতিক্রম করে ইসলাম রাষ্ট্রীয় রূপ পরিগ্রহ করে এবং তৎকালীন বিশ্বের পরাশক্তিসমূহকে চ্যালেঞ্জ করে টিকে থাকার মতো শক্তিশালী অবস্থানে উপনীত হয়। এখনে আমরা রাসূলুল্লাহের হিজরতকালীন সময়ে মদিনার সামাজিক অবস্থা ও সে প্রেক্ষিতে রাসূলের গৃহীত কার্যক্রমসমূহ একে একে আলোচনা করব। মদিনার সামাজিক অবস্থা। খ্রিস্টীয় ৭০ সালে প্রথমবার এবং ১৩২-৩৫ সালে দ্বিতীয়বার খ্রিস্টান রোমকদের হামলায় বাইতুল মুকাদ্দাস অঞ্চল থেকে বিতাড়িত হয়ে ইহুদিরা ইয়াসরিব ও হিজাজ অঞ্চলে হিজরত করে। মিষ্টি পানি, উর্বর অঞ্চল এবং শামের দিকে ব্যবসায়ী পথের গুরুত্বের কারণে ইহুদি বানু নাজির ও বানু কোরাইজা গোত্রদ্বয় ইয়াসরিবের পূর্ব অংশ হাররা এলাকায় বসতি স্থাপন করে। তাদের অপর গোত্র বানু কাইনুকা ইয়াসরিবের নিম্নভূমিতে বসতি স্থাপন করে। বানু কাইনুকার শাখা গোত্রসমূহের আরবি নাম দেখে তাদেরকে আরব থেকে ধর্মান্তরিত ইহুদি বলে ঐতিহাসিকগণের অনেকে মত প্রকাশ করেছেন, যেমন বানু ইকরিমা, বানু মুয়াবিয়া, বানু আউফ, বানু সায়ালাবা প্রভৃতি নামসমূহ। উপরোক্ত তিনটি প্রধান গোত্র ছাড়াও ছোট ছোট ২০টিরও অধিক ইহুদি শাখা গোত্রসমূহ ইয়াসরিবের বিভিন্ন অঞ্চলে এ সময়ে ছড়িয়ে ছিটিয়েছিল। অন্যদিকে আউস ও খাজরাজ, যারা ইসমাইল পুত্র নাবেতের বংশধর ছিল এবং ইয়ামনের আজাদ গোত্রের দিকে সম্পর্কিত ছিল, তারা খ্রিস্টীয় ২০৭ সালের দিকে ইয়ামন থেকে বেরিয়ে বিভিন্ন সময় ইয়াসরিবে হিজরত করে। সেখানে পূর্ব থেকেই অবস্থানরত ইহুদিরা তাদেরকে ইয়াসরিবের অনুর্বর এবং পরিত্যক্ত এলাকায় বসবাস করতে বাধ্য করে। আউসরা বানু নাজির ও বানু কোরাইজার প্রতিবেশী হয় এবং খাজরাজরা বানু কাইনুকার প্রতিবেশী হয়। আউসদের এলাকা খাজরাজদের এলাকার চাইতে অধিকতর উর্বর ছিল, ফলে তাদের মধ্যে নিয়মিত হানাহানি ও যুদ্ধবিগ্রহের এটাও একটা কারণ ছিল। ইহুদিরা উভয় দলের উপর কর্তৃত্ব করত, তারা উভয় দলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিত, আবার উভয় দলের মধ্যে সন্ধি করে দিত। তাদের মধ্যকার সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী যুদ্ধ ছিল হিজরতের ৫ বছর পূর্বে সংঘটিত বুয়াস যুদ্ধ, যাতে আউসরা খাজরাজদের উপর জয়লাভ করে। কিন্তু উভয় গোত্র সর্বদা পুনরায় পরস্পরের মধ্যে যুদ্ধের আশঙ্কা করত, ফলে তারা নিজেদের মধ্যে মৈত্রী স্থাপন করে এবং উভয় গোত্রের ঐক্যমতে আবদুল্লাহ বিন উবয় খাজরাজিকে তাদের নেতা নির্বাচন করেন। এমতাবস্থায় আখেরি নবীর শুভাগমনে তারা উৎফুল্ল হয় এবং নিজেদের মধ্যকার সব তিক্ততা ভুলে শেষ নবীকে স্বাগত জানানোর জন্য ঐক্যবদ্ধ হয়। যেমন হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুয়াস যুদ্ধের দিনটিকে আল্লাহ তার রাসূলের আগমনের এবং ইয়াসরিববাসীর ইসলামে প্রবেশের অগ্রিম দিবস হিসেবে নির্ধারণ করেছিলেন।
বুখারী হাদিস সংখ্যা 3777, সিরা সহিহা 1/227 থেকে 31। উল্লেখ্য যে আউস ও খাজরাজ ছিলেন আপন দুই ভাই এবং ইসমাইল পুত্র নাবেতের বংশধর, যারা উত্তর হেজাজ শাসন করতেন। কিন্তু মালিক বিন আজলান খাজরাজির গোলাম হুর বিন সুমাইরের হত্যার কারণে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, যা প্রায় 120 বছর যাবৎ চলে। পরে তারা ইয়াসরিবে হিজরত করেন। সেখানে তাদের মধ্যে সর্বশেষ বুয়াস যুদ্ধ সংঘটিত হয়, যার 5 বছর পর রাসূলের হিজরতের মাধ্যমে ইসলামের বরকতে উভয় দলের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের আগুন নির্বাপিত হয় এবং তারা পরস্পরে ভাই ভাই হয়ে যায়, যে বিষয়ে সূরা আলে ইমরান 103 আয়াত নাজিল হয়। তাফসির তবারি হাদিস সংখ্যা 1473, 7583, তাফসির ইবনে কাসির। 207 খ্রিস্টাব্দে একই সময়ে বানু খোজা গোত্র ইয়ামন থেকে হিজরত করে মক্কার নিকটবর্তী মাররুজ জাহরানে বসতি স্থাপন করে, যারা পরবর্তীকালে মক্কার শাসন ক্ষমতা লাভ করে এবং দীর্ঘদিন উক্ত ক্ষমতায় থাকে। অবশেষে তাদের জামাতা কুরাইশ নেতা কুসাই বিন কিলাব মক্কার ক্ষমতা পুনরুদ্ধার করেন। জামাতা বংশ হিসেবে বানু খোজা সর্দদা বানু হাশেমকে সহযোগিতা করেছে, যা মক্কা বিজয় এবং তার পরবর্তীকালেও অব্যাহত ছিল। ইবনে হিশাম 1/91, 117, সিরা সহিহা 1/229, 331। মক্কা ও মদিনার সামাজিক অবস্থার মধ্যে মৌলিক পার্থক্য ছিল এই যে মক্কার সমাজ ব্যবস্থাপনায় কুরাইশদের একক প্রভুত্ব ছিল। ধর্মীয় দিক দিয়ে তাদের অধিকাংশ মূর্তিপূজারী ছিল, যদিও সবাই আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী ছিল। হজ ও ওমরা করত। ইব্রাহিম আলাহিসাল্লামের দিনের ওপরে কায়েম আছে বলে তারা নিজেদেরকে হানিফ বা আল্লাহর প্রতি একনিষ্ঠ বলে দাবি করত। বিগত নেককার লোকদের মূর্তির ওসিলায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করত। এই ওসিলা পূজার কারণেই তারা মুশরিক জাতিতে পরিণত হয়েছিল এবং তাদের রক্ত হালাল গণ্য হয়েছিল। তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত নির্ভেজাল তাওহিদকে তাদের কপট ধর্মবিশ্বাস ও দুনিয়াবী স্বার্থের বিরোধী সাব্যস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের রক্তকে হালাল গণ্য করেছিল। মক্কায় মুসলমানরা ছিল দুর্বল ও মাজলুম এবং বিরোধী কুরাইশ নেতারা ছিল প্রবল ও পরাক্রমশালী। পক্ষান্তরে মদিনায় সমাজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কারও একক নেতৃত্ব ছিল না, ধর্মীয় দিক দিয়েও তারা এক ছিল না বা বংশধারার দিক দিয়েও এক ছিল না। সর্বশেষ বুয়াসের যুদ্ধে বিপর্যস্ত আউস ও খাজরাজ প্রতিনিধিদের আমন্ত্রণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এর দ্বারা মদিনাবাসীদের আন্তরিক কামনা ছিল যে তাঁর আগমনের মাধ্যমে তাদের মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধ ও দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটবে। ফলে এখানে রাসূল ও মুহাজিরগণ ছিলেন শুরু থেকেই কর্তৃত্বের অধিকারী। মদিনার দল ও উপদলসমূহ। হিজরতকালে যুদ্ধবিধ্বস্ত ইয়াসরিবে মূলত দুদল লোক বসবাস করত। একদল ছিল ইয়াসরিবের পৌত্তলিক মুশরিক সম্প্রদায়, যারা প্রধানত আউস ও খাজরাজ দু গোত্রে বিভক্ত ছিল। আউসদের নেতা ছিলেন সাদ বিন মুয়াজ ও খাজরাজদের নেতা ছিলেন সাদ বিন ওবাদাহ। মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুল ছিলেন খাজরাজ গোত্রভুক্ত। এরা ছিল বিশুদ্ধ আরবি ভাষী। রাসূলের দাদার মাতুল গোষ্ঠী বনু নাজ্জারও ছিল এই গোত্রভুক্ত। দ্বিতীয় ছিল ইহুদি সম্প্রদায়, যাদেরকে খ্রিস্টানরা ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চল থেকে উৎখাত করে বাইতুল মুকাদ্দাসের উপর দখল কায়েম করেছিল। ইহুদিরা শেষ নবীর আগমনের অপেক্ষায় এবং তার নেতৃত্বে তাদের ঋত গৌরব পুনরুদ্ধারের আশায় ইয়াসরিবে হিজরত করে এসেছিল বহুদিন পূর্বে। এরা ছিল হিব্রুভাষী, কিন্তু পরে আরবিভাষী হয়। এদের প্রধান তিনটি গোত্র বনু কাইনুকা, বনু নাজির ও বনু কুরাইজা মদিনার উপকণ্ঠে তাদের তৈরি স্ব দুর্ভেদ্য দুর্গসমূহে বসবাস করত। দক্ষ ব্যবসায়ী ও সুদী কারবারি হওয়ার কারণে এরা ছিল সর্বাধিক সচ্ছল। চক্রান্ত, ষড়যন্ত্র ও কূটকৌশলের মাধ্যমে এরা আওস ও খাজরাজের মধ্যে সর্বদা যুদ্ধাবস্থা জিয়ে রাখত এবং বিভক্তকর ও শাসনকর নীতির মাধ্যমে উভয় গোত্রের উপরে নিজেদের কর্তৃত্ব বজায় রাখত। এই সূক্ষ্ম পলিসির কারণে তাদের বনু কাইনুকা গোষ্ঠী খাজরাজদের মিত্র ছিল এবং বনু নাজির ও বনু কোরাইজা গোষ্ঠী আউসদের মিত্র ছিল। আসলে তারা উভয়েরই শত্রু ছিল। তাদেরকে তারা সুদী কারবার ও অস্ত্র ব্যবসার ঘুঁটি হিসাবে ব্যবহার করত। তারা এভাবে আরবদের শোষণ করত।
এজন্য তাদের মূর্খতার প্রতি তাচ্ছিল্য করে তারা বলত, লাইসা আলাইনা ফিল উম্মিইনা সাবিলুন, অর্থাৎ মূর্খদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, অর্থাৎ মূর্খদের সম্পদ হরণায় ও তাদের অধিকার নষ্ট করায় আমাদের কোনো পাপ নেই। সেই সময় ইয়াসরিবে পৌত্তলিক ও ইহুদিদের ন্যায় কিছু সংখ্যক খ্রিস্টানও বসবাস করত, যারা ইহুদিদের ন্যায় ইয়াসরিবে হিজরত করে এসেছিল শেষ নবীর আগমন প্রত্যাশায়। বর্তমান বিশ্বের পরাশক্তিগুলি গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগানের আড়ালে উন্নয়নশীল ও বিশেষ করে মুসলিম বিশ্বে তাদের শোষণ, নির্যাতন, সুদী কারবার ও অস্ত্র ব্যবসা পূর্বের ন্যায় বজায় রেখে চলেছে। মুসলমানদের সম্পদ হরণায় ও তাদের অধিকার বিনষ্ট করায় কোনো পাপ নেই বলে আজও তাদের আচরণে প্রমাণ পাওয়া যায়। ভূগর্ভের তৈল লুট করার জন্য তারা ভূপৃষ্ঠের মানুষের রক্ত পান করছে গোগ্রাসে, কিন্তু এই রক্তচোষা ভ্যাম্পায়ারদের রক্তনেশা মিটছে না মোটেই। এজন্যই তারা মাগজুব ও জোয়াল্লিন বলে কোরআনে অভিহিত হয়েছে। ইহুদিরা ভেবেছিল শেষ নবী হজরত ইসহাকের বংশে হবেন এবং তাদের সাথে নিয়ে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের প্রতি অত্যাচারের প্রতিশোধ নেবেন। তারা ইয়াসরিবের লোকদের হুমকি দিত, এই বলে যে, সায়াহরুজু নাবিয়ু আখরিজ জামানি ফানাত তাবিআহু ওয়া নাকতুলুকুম মাহু কতলা আদিন ওয়া ইরাম, অর্থাৎ আখেরি জামানার নবী সত্বর আগমন করবেন, আমরা তার অনুসারী হব এবং তোমাদের হত্যা করব বিগত ধ্বংসপ্রাপ্ত জাতি আদ ও ইরামের ন্যায়। কিন্তু হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশে শেষ নবীর আগমন ঘটায় এবং তিনি হজরত মুসা ও ঈসা আলাহিসাল্লাম উভয়ের সত্যায়ন করায় ইহুদিরা তার শত্রু হয়ে যায়। পক্ষান্তরে তৃতীয় দল খ্রিস্টানরা ভেবেছিল যে শেষ নবী এসে তাদের লালিত বিশ্বাস অনুযায়ী কথিত তৃত্ববাদ, ঈসার পুত্রবাদ, প্রায়শ্চিত্তবাদ, সন্ন্যাসবাদ ও পোপের ঐশী নেতৃত্ববাদ সমর্থন করবেন, কিন্তু এসবের বিপরীত হওয়ায় তারাও রাসূলের বিরোধী হয়ে গেল। উল্লেখ্য যে ইহুদি ও নাসারা কারও মধ্যে তাদের ধর্মপ্রচারের ব্যাপারে কোনরূপ সংগ্রামী চেতনা ছিল না। ধর্মের প্রতিপাদ্য তাদের মধ্যে যা লক্ষ্য করা যেত সেটা কেবল জাদুটোনা, ঝাড়ফুঁক, শুভ অশুভ লক্ষণ নির্ধারণ ও অনুরূপ কিছু ক্রিয়াকর্ম। এই সকল কাজের জন্যই তারা নিজেদেরকে জ্ঞানী, গুণী এবং আধ্যাত্মিক গুরু ও নেতা মনে করত। চতুর্থ আরেকটি উপদল গড়ে উঠেছিল খাজরাজ গোত্রের আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের নেতৃত্বে। বুয়াস যুদ্ধের পর আউস ও খাজরাজ গোত্র মিলে তাকে নেতা নির্বাচিত করে। এজন্য তারা বহু মূল্যবান রাজমুকুট তৈরি করে এবং এই প্রথমবার উভয় গোত্র একত্রিত হয়ে তাকে রাজ আসনে বসাতে যাচ্ছিল। এমনই সময় রাসূলুল্লাহর আগমন ঘটে এবং উভয় গোত্র তাকে ছেড়ে রাসূলুল্লাহকে নেতারূপে বরণ করে। এতে আবদুল্লাহ ও তার অনুসারীরা মনে মনে ক্ষুব্ধ হয় এবং তাদের সকল ক্ষোভ গিয়ে পড়ে রাসূলুল্লাহের উপরে, কিন্তু অবস্থা অনুকূল না দেখে তারা চুপ থাকে এবং বছর দেড়েক পর বদর যুদ্ধের পর হতাশ হয়ে অবশেষে আবদুল্লাহ বিন উবাই ইসলাম কবুলের ঘোষণা দেয়। তবে আদি বাসিন্দা আউস ও খাজরাজরা পূর্বেই ইসলাম কবুল করায় এবং তারাই রাসূলুল্লাহকে ও মুহাজিরগণকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে আশ্রয় দেওয়ায় অন্য সবাই চুপ থাকে এবং ইচ্ছায় অনিচ্ছায় রাসূলুল্লাহের নেতৃত্ব মেনে নেয়। উপরোক্ত চারটি দল তথা ১ পৌত্তলিক আউস ও খাজরাজ, ২ ইহুদি বনু কাইনুকা, বনু নাজির ও বনু কোরাইজা, ৩ নাসারা যারা প্রধানত নাবাতি বাজার বা সুখ অঞ্চলে বসবাস করত, তবে সমাজে তেমন কোনো প্রভাব ছিল না, ৪ খাজরাজ গোত্রের আবদুল্লাহ বিন উবাইয়ের গ্রুপ যারা গোপন ষড়যন্ত্র ও চক্রান্তে সর্বদা তৎপর ছিল। এতদ্ব্যতীত ৫ মুহাজির মুসলমানদের নানাবিধ সমস্যা মোকাবিলা করা। রাসূলের জন্য বলতে গেলে জ্বলন্ত সমস্যা ছিল, তবে মুহাজিরদের সমস্যা আনসাররাই মিটিয়ে দিত, কেননা রাসূলুল্লাহ তাদের পরস্পরে ধর্মীয় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। মক্কা থেকে কোনো মুহাজির এলেই তারা তাকে সাদরে বরণ করে নিত, ফলে মুহাজিরগণের সমস্যা ছিল পজিটিভ, কিন্তু বিরোধীদের সমস্যা ছিল নেগেটিভ, যা সর্বদা রাসূলুল্লাহকে চিন্তাগ্রস্ত করে রাখত। উপরোক্ত সমস্যাবলীর সাথে যোগ হয়েছিল আরেকটি কঠিন সমস্যা, সেটা ছিল ৬ মক্কার মুশরিকদের অপতৎপরতা।
তারা মুহাজিরদের ফেলে আসা বাড়িঘর ও ধন সম্পত্তি জবরদখল করে নিল, তাদের আত্মীয় স্বজনদের বন্দী ও নির্যাতন করতে লাগল। অধিকন্তু তাদের ধর্মীয় ও ব্যবসায়িক নেতৃত্বের প্রভাব খাটিয়ে আরব উপদ্বীপের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ লোকদের উস্কানি দিতে লাগল, যাতে মদিনায় পণ্য আমদানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ তারা বন্ধ করে দেয়। ফলে মদিনায় পণ্য আমদানি হ্রাস পেতে থাকল, যা মক্কার মুশরিকদের সাথে মদিনার মুসলমানদের মধ্যে ক্রমে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে ফেলল। মাক্কি ও মাদানী জীবনের প্রধান পার্থক্যসমূহ। মাক্কি ও মাদানী জীবনের মধ্যে প্রধান পার্থক্য ছিল এই যে মক্কায় জন্মস্থান হলেও রাসূলুল্লাহ ও মুসলমানরা সেখানে দুনিয়াবী শক্তির দিক থেকে দুর্বল ও নির্যাতিত। পক্ষান্তরে মাদানী জীবনের প্রথম থেকেই নেতৃত্ব ও কর্তৃত্বের অধিকার ছিল রাসূলুল্লাহ ও মুসলমানদের হাতে। এখানে বিরোধীরা স্থানীয় হলেও তারা ছিল নিষ্প্রভ। ফলে মদিনার অনুকূল সামাজিক ও রাজনৈতিক পরিবেশে ইসলামকে পূর্ণতা দানের সুযোগ আসে, আর সে কারণেই ইসলামের সামগ্রিক হারাম হালাল ও আর্থসামাজিক বিধিবিধান একে একে মাদানী জীবনে অবতীর্ণ হয় ও তা বাস্তবায়িত হয়। অতঃপর বিদায় হজের সময় আল্লাহর পক্ষ থেকে পূর্ণতার সনদ হিসাবে আয়াত নাজিল হয়, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রবিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। বিদায় হজের সময় ১০ম হিজরির ৯ জিলহিজ্জা শুক্রবার মাগরিবের পূর্বে মক্কায় আরাফা ময়দানে অবস্থানকালে এ আয়াত নাজিল হয়। এর মাত্র ৮৩ দিন পর ১১ হিজরির পয়লা রবিউল আউয়াল সোমবার মদিনায় রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অত্র আয়াত নাজিলের পর বিধিবিধান সম্পর্কিত আর কোনো আয়াত নাজিল হয়নি, তবে উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনমূলক কয়েকটি মাত্র আয়াত নাজিল হয়। এভাবে আদি পিতা আদম আলাইহিসসালাম থেকে আল্লাহর পক্ষ থেকে সত্য দিন নাজিল হওয়ার যে সিলসিলা জারি হয়েছিল, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনায় তার পরিসমাপ্তি ঘটে এবং আল্লাহ প্রেরিত ইলাহি বিধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হয়। ফালিল্লাহিল হামদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।